গাছে এমন একটা জিনিস দিলাম যেটা দিলে গাছের গ্রোথ খুব দ্রুতই বৃদ্ধি পায়। কালে গাছগুলোর দিকে তাকিয়ে মনে হলো অনেকদিন গাছগুলোর কোনো পুষ্টি দেওয়া হয় না, তাই একে একে গাছগুলো লিকুইড সার দিয়ে দিলাম। গাছগুলো যেন তাড়াতাড়ি বড় হতে পারে এবং ফুল ফল যেন তাড়াতাড়ি চলে আসে, তার জন্য এই সারটা আমি দিয়ে দিলাম। প্রতিটা গাছকে আলাদা আলাদা ভাবে সারটা দিচ্ছিলাম। যেহেতু এখন শীতের সময় খুব একটা পানির প্রয়োজন হয় না, একবেলা পানি দিলেই হয়ে যায়। তো কিছু গাছে হচ্ছে পানি ছিল, মানে ভেজাই ছিল, তার কারণের জন্য অল্প পরিমাণে সারটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা লিকুইড সার পরিমাণ মতোই দিচ্ছিলাম যেন বাহিরে না বের হয়ে আসে। এক সময় তো গাছের কাজ করতে কখনোই ভালো লাগতো না, কেন জানি না এখন গাছের কাজ করতে অনেক বেশি ভালো লাগে। বেশিরভাগ সময়টা এই গাছ লাগাতে গাছের যত্ন করতে আমার চলে যায় সারাদিন। ওদের মনে হয় একবার না দেখলে ভালোই লাগে না। যদিও একবেলা এখন পানি দিলেও হয়ে যায়, তারপরও আমি সকালে একবার গাছগুলো দেখে যাই। এটা আসলে আমার প্রতিদিনের একটা কাজ হয়ে গিয়েছে। গাছ লাগাতে, গাছ আস্তে আস্তে বড় হতে দেখতে যে কি ভালো লাগে। একটা ছোট বাচ্চাকে যেভাবে যত্ন করে বড় করে গড়ে তুলতে হয়, ঠিক তেমন ভাবেই কিন্তু এই গাছগুলোকে ছোট থেকে আস্তে আস্তে যত্ন ভালোবাসা দিয়েই গড়ে তুলতে হয়। ছাদ বাগান করা আমার কাছে শুধু একটা শখ নয়, এটা আমার কাছে একটা শান্তির জায়গা। এখানে এলেই মনটা ফুরফুরে হয়ে যায়। প্রতিটা গাছ বড় হতে দেখা, পাতা বড় হতে দেখা, এটা একটা আলাদা সুখ। সার দেওয়া শেষ করে আমি কিছু ধনিয়ার বীজ আর কিছু পালং শাকের বীজ ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 24 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি হচ্ছে প্রথমে ধনিয়ার বীজগুলো ছিটিয়ে দিচ্ছিলাম। মাটিগুলোকে পানি দিয়ে নরম করে তারপরে আমি বীজগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছিলাম যেন চারিদিকে সুন্দর করে বীজ থেকে চারা গজাতে পারে। প্রতিটা বীজের মধ্যে একটা আলাদা রকমের আশা থাকে, একদিন বড় হয়ে সবুজে ভরিয়ে দিবে আমার ছাদ বাগান। পর আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ছাদে যখন প্রথম গাছ লাগানো শুরু করি তখনও বুঝতে পারিনি যে আসলে এতটা বেশি ভালো লাগবে। আস্তে আস্তে যখন চোখের সামনে গাছগুলো বড় হচ্ছিল, ফল দিচ্ছিল, তখন আরো অনুভূতিটা বেড়ে গেল। তবে ছাদের গরমে গাছগুলোকে বাঁচিয়ে রাখাও এতটাও সহজ ছিল না, কারণ কখনো অনেক বেশি রোদ, কখনো অনেক বেশি বৃষ্টি, কখনো বা পানি বেশি, কখনো বা পানি কম। এই সমস্যা নিয়েই যত্নের মাধ্যমে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। প্রথমে তো দু একটা ফুলের গাছ নিয়ে এই ছাদ বাগানটা শুরু করেছিলাম। মাশাআল্লাহ, আস্তে আস্তে এত বেশি ভালো লাগা শুরু করলো যে এখন অনেক রকমের সবজি ফুল গাছ লাগিয়েছি। আমি যেহেতু অনেকগুলো ধনিয়ার বীজ ভিজিয়ে রেখেছিলাম, তার কারণের জন্য সব জায়গায় এই বীজগুলো ছিটিয়ে দিচ্ছিলাম। যে জায়গায় খালি জায়গা ছিল আমি সব জায়গাতে এই বীজগুলো ছড়িয়ে দিচ্ছি যেন সব জায়গাতে এই গাছগুলো উঠতে পারে। তবে এর আগেও কয়েকবার বীজ ছিটিয়ে দিয়েছি, বাট এর থেকে গাছটা গজায়নি। জানি না কেন, এই বীজটা এবার খারাপ কিনা, মানে বুঝতেই পারছি না কেন গাছগুলো হয়নি। এদিকে দেখলাম যে আমার বেগুন গাছে মাশাআল্লাহ অনেকগুলো বেগুন ধরেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ছোট্ট একটা গাছে মাশাআল্লাহ অনেকগুলো বেগুন ধরেছে। এই ছোট্ট লাউ গাছটা মাশাআল্লাহ লাগিয়েছিলাম, এখন দেখেন মাশাআল্লাহ কতটা বড় হয়ে গিয়েছে। প্রতিদিন আসলে এই গাছগুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিদিনই একবার করে এই গাছগুলো দেখি আর মনটা ভালো হয়ে যায়। আর এদিকে এই যে কচু গাছ, তো বছর এর থেকে অনেক বেশি সবজি গাছ লাগিয়েছিলাম, বাট এবার আর বেশি সবজি গাছ লাগাইনি। এদিকে গাছের যত্ন নিতে নিতে এদিকে তো সন্ধ্যায় লেগে যাচ্ছিল, আর আমার ছেলে বায়না শুরু করেছে যে তার সাথে খেলতে হবে, যেহেতু এখন তার খেলার সঙ্গী আর খুঁজে পাচ্ছে না। তো কি আর করার, এদিকে ছেলের সাথে খেলতে লেগে গিয়েছি। আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম আমরা বোনরা সবাই মিলে তো এই খেলাটা খেলতাম। এখন অনেক বেশি মিস করি, যদিও অনেক দিন খেলা হয় না, ছেলের সাথে অনেক দিন পরে খেলছি। গ্রামের বাড়িতে এখনো যখন যাই তখন অনেক বেশি ভালো লাগে। আমরা বোনরা যখন একসাথে হই তখন আমরা সবাই মিলে কিন্তু খেলি। আমার ছেলে তো খেলা শেষ করতেই চাচ্ছিল না, বারবার করে বলছিলাম যে সন্ধ্যা লেগে যাচ্ছে, বাসায় চলো, কিন্তু না, সে খেলাটা শেষ করবেই না, শুধু বারবার বলছে আর 5 মিনিট খেলো, আর 5 মিনিট খেলো। খেলতে খেলতে অনেকক্ষণ ধরে খেলছি, বাট সে খেলাটা শেষ করতেই চাচ্ছিল না। অনেকদিন যেহেতু খেলা হয় না, খেলাটা প্রায় ভুলেই গিয়েছি, তো অনেকদিন পরে খেলছি বলে বেশ ভালোই লাগছিল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।